গুড ইভিনিং এভরিবডি, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমার দুটো চ্যানেল অপরাজিতাস ফুড জার্নি এবং এক্সপ্লোরিং উইথ সংযুক্তা। তো আজকে ভিডিওর প্রথমেই আমার মুখ না দেখিয়ে পুরো ডাইরেক্ট পায়েসের মুখ দেখানো হলো। তো এটা দীপাবলির ভিডিও, খুব 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 সরি, ভিডিওটা আমি তুলে রেখেছিলাম কিন্তু এডিট করে ওঠা হয়নি আমার। তো এটা কালী পুজোর ছবি, কালী পুজোর এখানে নবদ্বীপের এখানে সব ভোগ হচ্ছে। তো এটা কালী পুজোর আগের দিন সেখানে যে শুকনো ভোগগুলো যেরকম নারিকেলের নাড়ু, তারপরে পায়েস, এইগুলো করে আমরা রেখে দিই, ফ্রিজে তুলে দিই, বাকিগুলো আমরা পরে করি। আর এই কথার মাঝেই চলো তোমাদের সাথে শেয়ার করি এবছর আমি আমার ঘরটা কিভাবে সাজিয়েছি দীপাবলি পারপাসে। তো কিভাবে আমি লাইটিং করেছিলাম, কিভাবে আমি ডেকোরেট করেছিলাম, এগুলো সম্পূর্ণটা আমি করেছি ভেবে ভেবে যে কোথায় কিরম দিলে কি কি ভালো লাগবে। এবছর আর টুনি লাইট, প্রত্যেক বছর তো টুনি লাইট লাগাই, তো এই বছর অন্যরকম কি করলাম। তো এই বছর এই লাইটগুলো খুব উঠেছিল, আমার তো খুব পছন্দ হয়েছে এই লাইটগুলো। তো অনেক এরকম না আমি লাইট কিনে এনে আমি পুরো ঘর বাড়িতে পুরো দিয়ে আমি সাজিয়েছি। প্রদীপ তো দিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে কালী পুজোর আগের দিন। আর কালী পুজোর দিন এই লাইটগুলো ছিল, তার ওপরে আরও প্রদীপ ছিল। তো এখানে দেখতে পাচ্ছ এটা আমার একটা ঘর যেখানে আমি পুরো এইরকম লাইট দিয়ে সাজিয়েছি। উইন্ডো বলো, তারপরে এরকম এলইডি যেগুলো ব্লিঙ্ক লাইট বলো, প্রদীপ বলো, আমি যে বলছিলাম না প্রদীপ, এই 14টা প্রদীপ এমনি আমি ঘরে আনাচে কানাচে এদিক ওদিক দিয়ে সব দিক দিয়ে দিয়েছি। তার ওপরে এই লাইটগুলো দিয়েছি। আর হুট করে দেখলুম যে ওই পাশের বিল্ডিংয়ে কেউ তুবড়ি ফাটাচ্ছে, তো তাই একটা চটফট ফোনটা ঘুরিয়ে তোমাদের জন্য একটা ক্লিক নিয়ে নিলুম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই লাইটগুলো খুব সুন্দর, আমার তো খুব অ্যাট্রাকটিভ লেগেছে। এইটা দু রকমের পাওয়া যায়, একটা হলুদ রঙের আর একটা এরকম ব্লিঙ্কওয়ালা, তো মাল্টি লাইট। তো এইটা খুব সুন্দর ছিল। আর এটা তো জল প্রদীপ, এটা তো পুরনো হয়ে গেছে, তবুও প্রথম আমি এরকম জল প্রদীপ কিনে এনে এরকম জ্বালিয়েছি, কিন্তু আমার খুব 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 টুনি লাইটের থেকে আমার খুব 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 ভালো লেগেছে। তো তোমাদের কীরকম ভালো লেগেছে আমার ডেকোরেশনটা পুরোটা দেখার পর তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর এটা হচ্ছে জলপ্রদীপ। আর বড় ঘরে তো তোমার ভোগের আয়োজন হয়েছে। তো ভোগে মোটামুটি কি কি হয়েছে আমি বলে দিচ্ছি। শুকনোর ওপরে সুজিটা করে রেখেছে মা, লাল শাক ভাজাটা করে রেখেছে, আর খিচুড়ির ডাল মানে ভোগ প্রসাদের মেন ডালটা সেটা ভেজে রেখেছে। বাকি যে মেন ভোগ প্রসাদ সেটা তো পরদিন হবে কালী পুজোর, কেন কালী পুজোয় তো তোমরা সবাই জানো যে রাত্রির জেগে পুজোটা হয়। আর এটা তো ওই যে ওই ঘরটা যেটা আমরা তোমাকে প্রথমেই দেখিয়েছি, ওই ঘরে এখানে দেখো সব বিল্ডিংয়ে কেউ না কেউ টুনি লাইট লাগিয়েছে। আর এখানে প্রদীপ, 14টা প্রদীপ আমি বলেছিলাম। লক্ষ্মী নারায়ণকে একটু ভালো করে পুজো দিয়ে ফুলমালা দিয়ে ভালো করে 14টা প্রদীপ দিয়েছি, ঘরগুলোকে সাজিয়েছি। এইবার পালা হচ্ছে আমার বেডরুমটা আমি কিভাবে সাজিয়েছি সেটা তোমরা জাস্ট দেখো, আর দেখে আমাকে জানিও যে কীরকম তোমাদের লাগছে। বেডরুমের ডেকোরেশনটা তো দেখলে, এইবার পালা হচ্ছে আমার ব্যালকানিটা। তো ব্যালকানিটা তো এইটা একরকমের সাজিয়েছিলাম, কিন্তু কালী পুজোর দিন আমি পুরো ব্যালকানিতে মোমবাতি এবং প্রদীপ প্লাস এই লাইট দিয়ে সব সাজিয়েছিলাম, তাতে আরও এটার গ্ল্যামারটা আরও বেড়ে গেছে।
তো বেডরুম আর একটা আমি দেখিয়েছি আমাদের লিভিং রুমে আমি খুব একটা প্রদীপ দিতে পারিনি যেহেতু রান্না বান্না হয়েছে। তো ব্যালকনি দেখালাম, বেডরুম দেখালাম, আর একটা আমাদের সেকেন্ড বেডরুম দেখালাম। তো কীরকম লাগছে এই সব ডেকোরেশনগুলো সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে আমার আইডিয়াটা ভালো হয়েছে কি না। আর আমার কাছে একটা এলইডি বলবো না, একটা ডিজে লাইট টাইপ ছিল, তো সেটাও আমি জ্বালিয়ে দিয়েছিলাম। তো তার থেকে তো মানে আমার খুব ইউনিক লেগেছে, মোদ্দা কথা আমার খুব পছন্দ লেগেছে। আর এমনিতে টুনি লাইট লাগালে ওটাকে দড়ি দিয়ে বাঁদরে তারপরে খোলরে, ওটা একটা বিশাল ঝামেলা। এইগুলো বেশ সুবিধা, জায়গায় জায়গায় যেরম যেরম মনে হচ্ছে তুমি লাগিয়ে দাও তোমার কনভিনিয়েন্স হিসেবে। তো সবাইকে আমার ভিডিওর মাধ্যমেই প্রথমেই জানাচ্ছি হচ্ছে, ভিডিওর একদম স্টার্টে জানাচ্ছি হচ্ছে হ্যাপি দীপাবলি, হ্যাপি কালী পুজো এবং হ্যাপি ভাতৃদ্বিতীয়া যে ভিডিওটা সেটা অলরেডি তোমরা পেয়ে গেছো, আপলোডেড হয়ে গেছে। তো এটা কালী পুজোর ভিডিও, একদম সরি লেট আপলোড করার জন্যে, কিন্তু ভিডিওটা তোমরা একদম এন্ড অবধি দেখো, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আমরা বেসিক্যালি কালী পুজোটা কোথায় সেলিব্রেট করলুম সেই উত্তরটা, আর কিভাবে করলুম সেই দুটো প্রশ্নের উত্তরটা এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে টোটাল আমাদের কমপ্লেক্সটা, যেটা আগে একটু ক্লিপে দেখলে যে কিভাবে সবাই ডেকোরেট করেছে। আর এটা টোটাল বেডরুমটা। দেখলে একদম মায়ের হাতের স্পেশাল, মা আর মামার হাতের একদম স্পেশাল আলুর দমটা তৈরি হচ্ছে একদম তেল কষা করে। তো এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও, এটা কিন্তু ওই দিন রাত্রিরের ভিডিও না, এটা সকালের ভিডিও, যেখানে আলুর দমটা তৈরি হচ্ছে। এত সুন্দরভাবে এরা আলুর দমটা তৈরি করেছে। আর এখানে মা খিচুড়ির মশলা মেটেরিয়ালগুলো রেডি করছে, যেটা মা পেস্ট করে রাখবে, সেটা খিচুড়িতে দেওয়া হবে। আলুর দমটা সত্যি বলতে কি, এটা যেহেতু আমি পরে এডিট করছি, আলুর দমটা টেস্টেও কিন্তু সেই হয়েছিল, মানে সেই লেভেলে হয়েছিল। আর এখানে একটা বড় বাটিতে মানে টিফিন কৌটো, এখানে বরবটি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মানে সব রকমের ভাজাটাই একটা কৌটো নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, যেখানে আমরা রোজ ধূপ ধুনো দিয়ে আমরা পুজো করি। আর আজকের দিনটা, আজকের ওয়েদারটাও আমার খুবই ভালো লাগে, মনোরম একটা পরিবেশ। আর এখানে মামা বলতে চলবে যে আজকে কালী পুজোয় ভোগ আইটেম হয়েছে। দীপান্বিতা, অমাবস্যার, কালী পুজো এবং লক্ষ্মী পুজোয় আজ ভোগের কি মেনু? তো অনেক মেনু আছে। হ্যাঁ, এখন আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন ভিডিওতে। হ্যাঁ, ভোগের তো অনেক কিছু মেনু। না যদি আপনি একটু বলতেন তাহলে খুব ভালো হতো, যে কি কি মেনু হচ্ছে। আপনি এক জায়গায় দাঁড়িয়ে একটু বলুন। গোবিন্দভোগ চালের ভোগ, আলু ফুলকপি সব দিয়ে ভোগ, খুব সুন্দর ভোগ, ঘি দিয়ে, ঘি গরম মশলা দিয়ে ভোগ, তার সঙ্গে আলুর দম, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা, খুব সুন্দর, আপনি দেখতেই পাবেন ভিডিওতে। আর ওর সঙ্গে আছে পায়েস, নতুন গুড়ের পায়েস, আর কি চাটনি হয়েছে, লুচি, কড়াইশুটির কচুরি, ফ্রাইড রাইস, আর নারকেল নাড়ু, খুব, আর লাবড়া, আর দুর্ধর্ষ সাদা নারকেল নাড়ু, ব্রাউন নারকেল নাড়ু, দারুণ খেতে লাগে। ব্রাউন বলতে চাইছেন আপনি গুড়ের নারকেল? গুড়ে। আর সাদাটা কি মিল্কমেড? সাদাটা হচ্ছে চিনি। আলু হয়ে গেছে। তার সাথে কি সিন্নি তুলে নেবো? হ্যাঁ, তার সঙ্গে সিন্নি, চালকলা মাখা,
ঠিক আছে, আমি দেখছি, তুমি কথা বলুন না এটাকে। আস্তে আস্তে সব কটা ভোগ প্রসাদই তো দেখলেন। তো এটা হচ্ছে মা অন্নপূর্ণার একদম খিচুড়ির হাঁড়ি। আমি এই হাঁড়িটাকে মা অন্নপূর্ণা মা লক্ষ্মীর হাঁড়িই বলি, কারণ প্রত্যেকটা পুজো এই হাঁড়িতেই ভোগ প্রসাদ হয়। আর কোনো সময় এমন হয়নি যে এই হাঁড়িতে কম হয়েছে বা কেউ আমার বাড়ি থেকে অভুক্ত ফিরে গেছে। তো এইটা যে নেক্সট ক্লিপটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একদম আমার দাদুর বাড়ি। তো এই ভোগ প্রসাদ এই কালী পুজো সম্পূর্ণ আমার বম্মার জন্য, যেখানে বম্মার আজকে বড় করে আমার দাদুর বাড়িতে পুজো হয়। তো ওদেরও রান্নাঘরটা একটু ছোট বলে কনস্ট্রিক্টেড হয়ে যায় রান্না করার জন্যে। আর আমাদের রান্নাঘরটা যেরকমটা আপনারা সবাই জানেন একটু খোলামেলা বলে ওখানে রান্না করা বহুত সুবিধা। তো ওখান থেকেই সব রান্না বান্না করে, ওটাই আমি বলছিলাম নবদ্বীপ, মানে ওটা গোপালের এরিয়া। তো নবদ্বীপ থেকে আমরা সব রান্না করে মায়ের এরিয়ায় এলুম। তো এখানে বাকিটা আপনারা সবাই এনজয় করুন, দেখুন যে আমাদের বম্মার পুজোটা কিভাবে আমরা সম্পূর্ণ করি, কিভাবে আমরা সেলিব্রেট করি, আর শেষ অবধি কি হয়। তুমি আসো, আমি দাঁড়াচ্ছি। হ্যাঁ, আমি ধরিয়ে দিচ্ছি তোমাকে। দাদু ধরো, এবার দাদুকে হ্যান্ড ওভার করো। কি এত তেল দিলে বলতো? তুমি তো সিধে করতে হবে তবে জ্বলবে। দাঁড়াও। বাপি, ওকে এই গামছাটা দিয়ে দাও। কাকে? বাবু, কাজে লাগবে, ওটা সবসময় অল টাইম নিজের পাশে রাখবে। এ পাশে ফাঁকা আছে, জ্বালিয়ে দাও। মামনি চলে এসো। ওটা আরতি না করলেও ওটা জ্বালিয়ে দিলেই হলো। আচ্ছা, তুমি চলে এসো। না, বাবা বলছেন এটা দিয়েই আলো ওটা যেমন আছে, বাকি কি আরতি আছে? আরতি এইটাই তো করবে। ওটাই তো সবাই মিলে আমরা 108টা যে প্রদীপটা যেটা আছে, আমরা প্রত্যেক বছর 108টা যে মাটির প্রদীপ কলাপাতা বিছিয়ে জ্বালাতো। তো এই বছর একটা ইউনিক একটা সিস্টেম করেছি, ধনতেরাসে তো কিছু না কিছু কিনতে হয়। তো দাদু একটা 108টা এরকম একটা প্রদীপ কিনেছে, যেখানে আমরা সবাই ফ্যামিলি মেম্বার একটা একটা করে আমরা সবাই ধরিয়েছি, এবং ঠাকুরকর্তা বম্মার পুজো করছে। মানে মেন আরতিটা এটা দিয়েই হচ্ছে, যেখানে বাড়ির সবাই মিলে একটা না একটা প্রদীপ হলেও আমরা জ্বালিয়েছি, একটা না একটা বাতি হলেও আমরা জ্বালিয়েছি। আর আমার বম্মার পুজোয় কিন্তু শুধু বম্মার পুজো হয় না, তার সাথে লক্ষ্মী নারায়ণেরও পুজো
আরতির মধ্যিখানে আপনাদের সবার সাথে আমি ফাইনাল ভোগের আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে মায়ের বম্মার পুজোয় আমরা কতটা সাকসেসফুল হয়েছি সবকটা ভোগ প্রসাদ আমরা কমপ্লিট করার জন্যে। তো এখানে সবকটাই দেখতে পাচ্ছেন আমরা বিভিন্নভাবে হাঁড়িতে, কড়াইতে, প্লাস্টিকের কৌটোয় আমরা সব নিয়ে এসেই মায়ের কাছে বসিয়ে দিয়েছি মায়ের ভোগের প্রসাদ, যেটার একদম উদ্যোগটা ছিল মায়ের আর মামার। আর এখানে সবাই মিলে আরতিটা সবাই এনজয় করছে, আমাদের বাড়ির সবাই। তো এখানে পানের খিলি থেকে আরম্ভ করে কড়াইশুঁটির কচুরি, সিন্নি, আলুর দম, সুজি, মানে একদম টিপ টু বটম সবই করার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে। তো মায়ের কাছে অনুরোধ করি যে মা এতটাই আমাদের দিকে মুখ তুলে তাকাক বা আশীর্বাদ করুক যে এটা এর থেকেও যেন আমরা 100 গুণ বেশি তাকে দিতে পারি, বা 100 গুণ বেশি তাকে দিয়ে আমরা আনন্দিত করতে পারি। তো বেশি কথা না বলে তো আপনারা ভিডিওটা দেখুন, এনজয় করুন, কারণ এতে তো কিছু বলারও নেই। আর যেরকমটা দেখতে পাচ্ছেন নৈবেদ্য থালাটাও ওখানে কিন্তু রেডি আছে, অনেকগুলো নৈবেদ্য থালা হয়েছে, কেননা যেরকমটা বললাম লক্ষ্মীনারায়ণ পুজোর সাথে বম্মার পুজো অ্যাটাচ ছিল। তো ফলের বাটাটাও যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু দুটো করে, একটা লক্ষ্মীর, একটা লক্ষ্মীনারায়ণের, একটা মায়ের। মিষ্টির বাক্স সেরম দুটো করে। তো পুজোটা আমাদের এমনিতে হয় একদম মাঝরাত্রিরে, এই বছরই প্রথম হয়েছে যেটা আমরা একদম বিকেল মানে 6টার সময় শুরু করে দিয়েছি, কারণ সবাই বয়স্ক বাচ্চারা আছে, তো অতক্ষণ উপোস থাকা তো সম্ভব না। তো একবারে বিকেল 6টায় আরম্ভ হয়েছিল আর শেষ হতে হতে 9:45-10টা বেজেই গেছিলো, কারণ একটা হোম হয়। তো এখানে ফ্রাইড রাইস থেকে আরম্ভ করে সবটাই আমরা গুছিয়ে করে আনার চেষ্টা করেছি। গাড়িতে তো আনা মানে কি বলবো, একটা ভয়ের ব্যাপার, মানে খাবারগুলো এদিক ওদিক না হয়ে যায়, এত কষ্ট করে রান্না করা, মানে শেষমেশ মা যেন নিজের ভোগ প্রসাদ, নিজের অ্যারেঞ্জমেন্টগুলো আমাদের মাধ্যম দিয়ে যেন সেফলি যেন তার কাছে পৌঁছে যায়। আর এটা হচ্ছে নারায়ণ, মানে ঠাকুরকর্তা শালিগ্রাম শিলা নারায়ণকে নিয়ে এসেছিলেন, কারণ প্রত্যেকটা পুজোতেই লাগে। আর আমরা বেসিক্যালি বলেও দিয়েছিলাম, এখানে একজন আমাদের বাড়িতে এসে বম্মার কাছে পুজো দিয়েছে ফল ফুল মিষ্টি দিয়ে। তো ভিডিওটা তোমরা সবাই এনজয় করো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার দুটো চ্যানেল, অ্যাডামাইট সংযুক্তা আগে নাম ছিল, এখন নাম চেঞ্জ করে হয়েছে সংযুক্তা এক্সপ্লোরিং উইথ সংযুক্তা এবং অপরাজিতাস ফুড জার্নি। এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা অবশ্যই তোমরা ক্লিক করো, তাতে যখনই আমি এরম কোনো ইন্টারেস্টিং ভিডিও দেবো চটফট তোমাদের কাছে ওটার নোটিফিকেশান পৌঁছে যাবে, আর ওই ভিডিওগুলো তোমরা এনজয় করতে পারবে। আর এটা হচ্ছে বম্মার ফাইনাল লুক, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বম্মার কাছে প্রার্থনা করি যারা এই ভিডিওটা দেখছে সবার মনস্কামনা যেন পূর্ণ হয়, আর বছর বছর এর থেকে ডবলভাবে যেন এই সেলিব্রেশনটা আমরা করতে পারি, মা যেন আমাদের দিকে মুখটা তুলে তাকায়। এইবারে
ঠাকুরকর্তা ঠিক 9:20 যজ্ঞে বসলেন। যজ্ঞের হোমটা স্টার্ট হলো। বালিটা দাদু কমই এনেছিল, তো মা বললো যে যজ্ঞের যে আগুনটা, যে শিখাটা, সেটা খুব একটা বেশি ওঠানোর দরকার নেই। তার কারণটা হচ্ছে সবাই একটা ফ্ল্যাট বাড়িতে থাকি, তো কোনো অঘটনের যেন না ঘটে, আপনি সাবধানে করবেন। তো এটা হচ্ছে মায়ের যজ্ঞ। এটার একদম ডাইরেক্ট লাইভ টেলিকাস্টই, বলতে গেলে লাইভ টেলিকাস্টই আমি করেছিলাম, কিন্তু আপলোড করতে আমার টাইম লেগে গেছে। এটার জন্য একদম এক্সট্রিমলি সরি। তো এটাই ছিল আজকের মানে এই বছর 2024-এর কালী দীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মীনারায়ণ এবং কালী পুজোর একটা ছোট্ট একটা ক্লিপ। ছোট না, ভিডিওটা অনেকটাই 27-28 মিনিট হয়েছে, কিন্তু এত কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে এক্সাইটমেন্টে একটু বড়ই হয়েছে। তো তোমরা প্লিজ টাইম নিয়ে এই ভিডিওটা দেখো। আশা করি তোমাদের সবারই এই ভিডিওটা ভালো লাগবে এবং নিজেদের সাথে কিছু না কিছুভাবে তোমরা রিলেট করতে পারবে। এবার হচ্ছে প্রসাদ বিতরণের পালা। আমরা প্রসাদটা বাসি করিনি এবছর। প্রত্যেক বছর তো পুজো শেষ হয়েই ভোর 4টায় তারপরে প্রসাদ বেরোয়। তো এই বছর 10টায় পুজো শেষ হয়েছে, আর 10টাতেই আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে এসেছি। ফ্ল্যাটে বলো, বন্ধু বান্ধব বাড়ি গিয়ে বলো, সবারই প্রসাদ দিয়ে এসেছি। তো জাস্ট আ সেকেন্ড মামা। চলো তাহলে দেখা হবে একটা নতুন ভিডিও, একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের সাথে। আজকের এপিসোডটা এই অবধি। আজকের 2024-এর কালী পুজোটা এই অবধিই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে।